আজ আমরা চলে এসেছি ভারতের অন্যতম পবিত্র পূর্ণ তীর্থক্ষেত্র হরিদ্বারে। হরিদ্বার 3 দিনের মধ্যেই খুব ভালোভাবে ঘুরে ফেলা যায়। এই ট্যুরে আমরা ঋষিকেশ থেকে হরিদ্বার গিয়েছিলাম। এটি আমাদের উত্তরাখণ্ডের কলকাতা টু কলকাতা 12 দিনের ট্যুর ছিল। এই ট্রিপে আমরা দেরাদুন, মাসৌরি, ঋষিকেশ আর হরিদ্বার ঘুরেছিলাম। আমরা ঋষিকেশ থেকে বিক্রমে করে, যেটি এক ধরনের বড় অটো, সেগুলিতে করে পৌঁছে গিয়েছিলাম হরিদ্বারে। সময় লেগেছিল 40 মিনিট এবং এক একজনের জন্য 70 টাকা করে ভাড়া দিতে হয়েছিল। ঋষিকেশ থেকে হরিদ্বার 24 কিলোমিটার রাস্তা। গাড়িতে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগে। হরিদ্বার আসার রাস্তাটি কিন্তু খুবই সুন্দর। পথে বারে বারে মা গঙ্গার দেখা পাওয়া যায়। তারপরে রাজাজি ন্যাশনাল পার্ক পেরিয়ে এই রাস্তাটি আসে। পথে পড়ে বিশাল লম্বা ভূপতওয়ালা শান্তিকুঞ্জ ফ্লাইওভার। বিক্রম আমাদেরকে একেবারে হরিদ্বার স্টেশনেই নামিয়ে দিয়েছিল। যেহেতু স্টেশনের কাছ থেকেই সব থেকে বেশি পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায়, তাই আমরা স্টেশনের কাছেই শিবমূর্তি গলির মধ্যে হোটেল নিয়েছিলাম। সবাই হরকি পৌরি ঘাটের কাছেই হোটেল নেয়, কারণ জায়গাটি খুবই সুন্দর। কিন্তু আমার মতে যারা হরিদ্বারের বিভিন্ন সাইট সিনগুলি ঘুরে দেখবেন বলে প্ল্যান করেছেন, তাদের স্টেশনের কাছে থাকাই ভালো, কারণ এখান থেকে সমস্ত জায়গা সহজে ঘুরে ফেলা যায়। প্রত্যেকটি জায়গা থেকেও স্টেশন আসার জন্য গাড়িও অ্যাভেলেবেল পাওয়া যায়। আর ফেরার দিন হরিদ্বার স্টেশন থেকেই আমাদের ট্রেন ছিল, তাই লাগেজ নিয়ে যাতে টানাটানি না করতে হয়, সেই জন্যই আমরা স্টেশনের কাছে হোটেল নিয়েছিলাম। আমি এবার হরিদ্বার বেড়াতে এসে আছি এই শিবমূর্তি গলির উল্টো দিকে একটি হোটেলে। এখান থেকে স্টেশন হচ্ছে ওই যে অরেঞ্জ কালারের যে পিলারটি আছে, ওইটি হচ্ছে স্টেশন। আমার রাত্রিবেলা ট্রেন আছে, যাতে আমি সহজে ট্রেনটা ধরতে পারি, সেই জন্য আমি একদম স্টেশনের কাছে আছি। আর হরিদ্বারে মানুষের থেকে, মানে যারা তীর্থযাত্রী আছে তাদের থেকে গাড়ি বেশি, অটো, টোটো, তারপরে হচ্ছে বিক্রম প্রচুর আছে। সুতরাং গাড়ি রিজার্ভ করার প্রয়োজনীয়তা মনে করিনি। যেখানেই গেছি সেখান থেকে ভালোভাবে আমরা লোকাল গাড়ি পেয়ে গেছি। এই গলির ভিতরে আমরা ছিলাম। আমরা যে নন এসি ডাবল বেডরুমটি নিয়েছিলাম তার জন্য ভাড়া নিয়েছিল 1200 টাকা পার নাইট। অশোক হোটেলে নন এসি রুম শুরু হয় 900 টাকা থেকে এবং এসি রুম শুরু হয় 1500 টাকা থেকে। প্রসঙ্গত বলে রাখি, যারা হরিদ্বার বেড়াতে গিয়ে অশোক হোটেলে থাকবেন, তারা এই হোটেলটি বুক করার সময় যদি আমার নাম অথবা আমার চ্যানেলের নাম বলেন, তাহলে হোটেল ট্যারিফের উপরে 10% ডিসকাউন্ট আপনারা পাবেন। হোটেলের সমস্ত ডিটেলস ভিডিওতে দিয়ে দিলাম, পজ করে দেখে নিন। তাহলে চলুন এবার হরিদ্বার ঘুরে দেখি। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম এবং রেডি হয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বার ঘুরে দেখার জন্য। হোটেল থেকে যখন বেরোলাম তখন দেখলাম বেশ বেলা হয়ে গেছে, তাই হোটেলের গলি থেকে বেরিয়েই একটি ভালো ভেজ রেস্টুরেন্টও পেয়ে গেলাম। সেখানেই আমরা ভেজ থালি দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। একদম স্টেশনের কাছেই গোবিন্দম বলে রেস্টুরেন্টটার নাম। এইখানে আমরা একটা থালি নিয়েছি। থালির মধ্যে 4টে রুটি, ভাত আছে, রায়তা আছে, ডাল মাখনি আছে আর পনির বাটার মশলা আছে, স্যালাড আছে। এই টোটালটা নিয়েছে 229। আজ আমাদের প্ল্যান ছিল প্রথম দিন হরিদ্বারের কঙ্খলে দক্ষেশ্বর মন্দিরের দিকে যে সমস্ত মন্দির ও আশ্রমগুলি আছে সেইগুলি দেখে নেব। তাই লাঞ্চ করার পরে শিবমূর্তি গলির সামনে থেকে একটি টোটো ধরে দক্ষেশ্বর মন্দির পৌঁছালাম। পার হেড 30 টাকা করে ভাড়া নিল। 4.5 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে 20 মিনিট মতো সময় লাগলো। এবারে বলে রাখি, প্রথম দিন হরিদ্বারে যে যে জায়গাগুলি ঘুরেছিলাম সেগুলি হলো শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দির বা দক্ষ প্রজাপতি মন্দির, মা আনন্দময়ী আশ্রম, মহাযোগী পাইলট বাবার আশ্রম, সতীকুণ্ড মন্দির, হরিহর আশ্রম, পারদ শিবলিঙ্গ বা পারদেশ্বর মহাদেব, মহামৃত্যুঞ্জয় মন্দির এবং একটি বিরল রুদ্রাক্ষ গাছ, সতীঘাট এবং সবশেষে হরকি পৌরি ঘাটে সন্ধ্যারতি দেখেছিলাম। হরিদ্বারের দক্ষেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। সতীর পিতা রাজা দক্ষ প্রজাপতির নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী রাজা দক্ষ প্রজাপতি এখানে একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। এই অবমাননায় ক্ষুব্ধ হয়ে দেবী সতী যজ্ঞাগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। এরপর ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং এই স্থানে তার রুদ্র রূপ ধারণ করেন। এই মন্দিরের ভিতরে একটি ছোট সতীকুণ্ড এবং একটি শিবলিঙ্গ আছে। এছাড়াও মন্দির চত্বরের ভিতরে অন্যান্য অনেকগুলি মন্দির এবং 10 মহাবিদ্যা মন্দিরও আছে। হরিদ্বারে শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দিরটি সারাদিনই খোলা থাকে। কঙ্খলে দক্ষেশ্বর মন্দিরের পাশেই কিন্তু এই ঘাটটি আছে, একদম মন্দির চত্বরের ভেতরে।
লক্ষেশ্বর মহাদেব মন্দির দেখে বেরিয়েই এবারে আমরা চললাম মন্দিরের উল্টো দিকে অবস্থিত মা আনন্দময়ীর আশ্রম দেখার জন্য। 1930-এর দশকে মা আনন্দময়ী কঙ্খলে আসেন এবং তখন থেকে এখানে বসবাস শুরু করেন। এই আনন্দময়ী আশ্রমটির ভেতরে মায়ের মূর্তি এবং তার সমাধি দেখতে পাওয়া যাবে। আশ্রমের ভেতরটিতে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। আনন্দময়ী আশ্রমটি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আমি মন্দিরটির চারপাশ ঘুরে দেখলাম, মায়ের দর্শন করলাম এবং এখানে একটি ছোট্ট সুভিনিয়ার শপও আছে। সেখান থেকে আমি খুব সুন্দর কয়েকটি জিনিসও কিনেছিলাম। আনন্দময়ী আশ্রম দেখার পরে এবারে এখান থেকে আমরা টোটো ধরে চললাম পাইলট বাবার আশ্রম দেখতে। টোটোতে পার হেড 10 টাকা করে ভাড়া নিল। 2 কিলোমিটার মতো রাস্তা। হরিদ্বারে বিখ্যাত আশ্রমগুলির মধ্যে অন্যতম হলো পাইলট বাবার আশ্রম। পাইলট বাবা প্রথম জীবনে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে তিনি পরম জ্ঞানী এক আধ্যাত্মিক গুরু রূপে নিজের যাত্রা শুরু করেন এবং হিমালয়ের কোলে অবস্থিত নন্দা দেবী উপত্যকায় দীর্ঘ 16 বছর অতিবাহিত করেছিলেন। এরপর পাইলট বাবা ভারতের বিভিন্ন স্থানে আশ্রম গড়ে তোলেন, তার মধ্যে হরিদ্বারের আশ্রমটি উল্লেখযোগ্য। হরিদ্বারে পাইলট বাবার আশ্রমে ঢোকার জন্য 5 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এই আশ্রমটি বেশ বড় জায়গা নিয়ে অবস্থিত এবং প্রচুর স্থাপত্য রয়েছে। আর এই স্থাপত্যগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো 100 ফুট লম্বা বাবা মহাদেবের মূর্তি। পাইলট বাবার মন্দির সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপর আশ্রম দেখে এবারে আমরা চললাম হরিদ্বারের সতীকুণ্ড দেখতে। 2 কিলোমিটার রাস্তা, পার হেড 10 টাকা করে ভাড়া নিল টোটোতে। হরিদ্বারের সতীকুণ্ড হলো সেই যজ্ঞকুণ্ড বা যজ্ঞাগ্নি যেখানে দক্ষ রাজার মেয়ে সতী আত্মাহুতি দিয়েছিলেন যখন তার বাবা ভগবান শিবকে ভৎসনা করেছিলেন। এই স্থানটির উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এসে কিন্তু এইখানে বাইরে থেকেও দেখতে পাবেন। এটা একদম মেন রাস্তার ওপরে সতীকুণ্ড অবস্থিত। আপনারা চাইলে পাঁচিলের বাইরে থেকেও দেখতে পারেন যদি বন্ধ থাকে তো। সতীকুণ্ড দর্শন করার পরে এবারে আমরা চললাম হরিহর আশ্রম দেখতে। 2 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। 20 টাকা করে পার হেড ভাড়া নিল। হরিদ্বারের ফেমাস আশ্রমগুলির মধ্যে হরিহর আশ্রম একটি, আর তাই এই আশ্রমকে বলা হয় ইয়োর স্পিরিচুয়াল স্যানিচুরি ইন হরিদ্বার। এই হরহরি আশ্রমের ভেতরেই আরো 3টি দেখার জিনিস আছে। সেগুলি হলো হরিদ্বারের পারদ শিবলিঙ্গ বা পারদেশ্বর মহাদেব, মহামৃত্যুঞ্জয় মন্দির এবং একটি বিরল রুদ্রাক্ষ গাছ। আমরা প্রথমে আশ্রমের চারিপাশটা ঘুরে দেখলাম, তারপর দেখে নিলাম হরিদ্বারের বিখ্যাত পারদ শিবলিঙ্গটি। বেশ বড় একটি ঘরের মাঝখানে এই শিবলিঙ্গটি অবস্থিত। 150 কেজি পারদ দিয়ে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে এবং শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে একটি বেশ বড় রূপোর সাপও। আমরা মন্দিরের ভেতরে ঢুকে বাবাকে দর্শন করে প্রদক্ষিণ করলাম। তারপরে বেরিয়েই দেখি ঘরের পাশে একটি কাউন্টারে অনেক ধরনের রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। সেইখান থেকে আমি একটি 5মুখী রুদ্রাক্ষ সংগ্রহ করলাম। এরপরে আমরা এর পাশেই অবস্থিত বহু প্রাচীন মহামৃত্যুঞ্জয় মন্দিরও দর্শন করলাম। তারপরে দেখে নিলাম এই আশ্রমের আরেকটি উল্লেখযোগ্য জিনিস, সেটি হলো বহু প্রাচীন বিশাল আকার একটি রুদ্রাক্ষের গাছ। এই রুদ্রাক্ষ গাছটি চারিদিক থেকে ঘেরা এবং পুরো রুদ্রাক্ষ গাছের চারপাশে 12টি শিবলিঙ্গ বসানো হয়েছে এবং সেইগুলিকে 12টি জ্যোতির্লিঙ্গের নাম অনুসারে নামকরণও করা হয়েছে। এই রুদ্রাক্ষ গাছের ফলগুলি এখানে বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমি একটি রুদ্রাক্ষ কিনেছিলাম। হরিদ্বারের হরহরি আশ্রমটি কিন্তু সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এরপরে এখান থেকে আমরা চলে গেলাম 1 কিলোমিটার দূরেই অবস্থিত সতীঘাট দর্শন করতে। টোটোতে 10 টাকা করে ভাড়া নিল। হরিদ্বারের কঙ্খলে অবস্থিত সতীঘাট গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও পবিত্র ঘাট। এটি মূলত চিতাভস্ম বিসর্জন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য সুপরিচিত। প্রচলিত বিশ্বাস যে এখানে চিতাভস্ম বিসর্জন দিলে প্রয়াত আত্মার মোক্ষ লাভ বা মুক্তি লাভ ঘটে। এমনও বিশ্বাস করা হয় যে এই স্থানে গঙ্গায় চিতাভস্ম বিসর্জন দিলে মা গঙ্গার কৃপায় মাত্র 3 দিনের মধ্যেই সেই চিতাভস্ম বালুকাকণায় পরিণত হয়। হরিদ্বারের সতীঘাট দেখে সামান্য হেঁটে মেন রাস্তা থেকে একটি টোটো ধরলাম হরকি পৌরি ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য। সতীঘাট থেকে হরকি পৌরি মাত্র 5 কিলোমিটার রাস্তা, টোটোতে 20 মিনিট মতো সময় লাগে। এক একজনের জন্য 30 টাকা করে ভাড়া নিল। প্রসঙ্গত বলে রাখি, হরকি পৌরি ঘাট থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু পাওয়া যায় না। তাই গাড়ি থেকে নামিয়ে দেবে যেখানে, সেইখান থেকে হরকি পৌরি ঘাট পর্যন্ত পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। আমি যখন হরিদ্বারের ঘাটে পৌঁছালাম তখন সেখানে হাজার হাজার মানুষের ভিড়। তারই মধ্যে একটি জায়গা করে হরিদ্বারের গঙ্গারতি দেখলাম। ওই সময়টুকু হরিদ্বারের
হরিদ্বারের ঘাটে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। চারিদিকে গমগম করে মাইক বাজে, তারই সঙ্গে ঘন্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণে অপূর্ব এই পরিবেশের সাক্ষী হয়ে মন ভরে গেল। আর হরিদ্বারের গঙ্গারতি ভালোভাবে দেখার জন্য আগে থেকে ঘাটে চলে আসতে হবে, না হলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। আর সব থেকে ভালো হয় হরিদ্বারের যে ক্লক টাওয়ারটি আছে সেইখানে যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন, ওইখান থেকেই কিন্তু অপূর্ব সুন্দর গঙ্গারতি দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে সন্ধ্যে 6:30 থেকে গঙ্গারতি শুরু হয় এবং শীতকালে বিকেল 5:30 থেকে গঙ্গারতি শুরু হয়। ফেরার সময় হর কি পৌরি ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে কোতোয়ালি মোড় পৌঁছালাম। এই রাস্তায় অন্য কোনো গাড়ি চলে না, একমাত্র রিক্সা চলে, ভাড়া 200 টাকার উপরে। আমরা হরিদ্বারে একটা দোকান খুঁজে পেয়েছি, এখানে খুবই রিজনেবল প্রাইসে শাল, স্টোল, প্যান্ট এই ধরনের জিনিসগুলো তো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। অনলি 100 রুপিসে এই প্যান্টগুলো পাওয়া যাচ্ছে। আর আমাদের ওইখানে ওই যে শালগুলো পাওয়া যাচ্ছে, স্টোলগুলো পাওয়া যাচ্ছে, ওগুলো অনলি 90 রুপিস অ্যান্ড 100 রুপিস করে। হর কি পৌরি ঘাট থেকে সামনে এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন এই দোকানটা। এবারে কোতোয়ালি থেকে টোটো ধরলাম স্টেশন যাওয়ার জন্য, ভাড়া 10 টাকা করে। তারপর হোটেলে ফিরে ডিনার করে সোজা হোম। হরিদ্বারে প্রথম দিনটি আমাদের এইভাবেই কাটলো। আজ হরিদ্বারে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা হর কি পৌরি, গঙ্গার ঘাট এবং সেই সংলগ্ন প্রাচীন মন্দিরগুলি আর ভারত মাতা মন্দিরের দিকে আশ্রম ও মন্দিরগুলি দেখব। তাই সকাল সকাল আমাদের হোটেলের সংলগ্ন একটি দোকান থেকে ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এবার স্টেশনের কাছ থেকে একটি টোটো করলাম হর কি পৌরি ঘাট পৌঁছানোর জন্য। পার হেড 20 টাকা করে ভাড়া নিল। টোটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে হর কি পৌরি ঘাট অনেকটাই হেঁটে যেতে হবে, তাই আমরা গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করলাম। খুব ভালো লাগছিল এই পরিবেশটি। বেনারস বেড়াতে গিয়েও এই রকম গঙ্গার ধার ধরে হেঁটেছিলাম, সেই অভিজ্ঞতাই মনে পড়ে গেল। প্রায় 15 মিনিট হাঁটার পরে এসে পৌঁছালাম হর কি পৌরি ঘাটে। ঘাটে তখন প্রচুর মানুষের ভিড়। বহু মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় আচার পালন করছেন, কেউ কেউ চেন ধরে স্নান করছেন, কেউ আবার ঘাটে বসে এই বিবিধের মাঝে মহামিলনের দৃশ্য উপভোগ করছেন। আমরা ঘাটে পৌঁছে প্রথমে উঁচুর দিকে একটি সিঁড়িতে বসলাম চারপাশের দৃশ্য অনুভব করার জন্য। হর কি পৌরি ঘাটের বিভিন্ন মন্দিরগুলি একদিকে অবস্থিত, আর একদিকে সোজা ঘাট বরাবর পুরোহিতদের ছোট ছোট বসার জায়গা আছে, সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। চারপাশের এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে বসে থেকে মনে হলো এই জন্যই হরিদ্বারকে বলা হয় আ স্পিরিচুয়াল ওয়েসিস বাই দ্য গ্যাঞ্জেস। হর কি পৌরি ঘাটের কাছে গঙ্গা মাতা মন্দির, হরি মন্দির, মায়া দেবী টেম্পল, গঙ্গেশ্বর মহাদেব, মহর্ষি বাল্মীকি মন্দির, ব্রহ্মকুণ্ড ও অস্থি প্রবাহ ঘাট ইত্যাদি আরো অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। আমরা একে একে প্রত্যেকটি মন্দির দর্শন করলাম। প্রথমেই দেখে নিলাম প্রাচীন গঙ্গা মাতা মন্দির। এই মন্দিরের সামনেই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গঙ্গারতি হয়। এর পাশে আছে হরি মন্দির অর্থাৎ ভগবান বিষ্ণুর মন্দির। তার পাশে দেখে নিলাম গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দিরের ভেতরে ভগবান মহাদেব প্রতিষ্ঠিত আছেন। তার পাশে আছে মায়াদেবী টেম্পল। হরিদ্বারের সব থেকে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই মায়াদেবী টেম্পল। আর আছে ব্রহ্মকুণ্ড, যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে পাওয়া যাবে। আসলে হর কি পৌরি ঘাটটির নামও কিন্তু ভগবান বিষ্ণুর নাম থেকেই এসেছে। হর কি পৌরি কথাটির আক্ষরিক অর্থ হলো ভগবান বিষ্ণুর চরণ। ঘাটের কাছে এই মন্দিরগুলি ভোর থেকে সন্ধ্যারতির পর পুরো সময়টাই খোলা থাকে। এই মন্দিরগুলি দর্শন করে এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে মেন রাস্তার কাছে। এই রাস্তাটি হলো হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার যে মেন হাইওয়ে বা NH-34 তার কাছে। এখান থেকে অটো, টোটো, বিক্রম সবকিছুই পাওয়া যাবে ভারত মাতা মন্দিরের দিকে যাবার জন্য। আমরা একটি অটোতে করে গিয়েছিলাম এই মন্দিরগুলি দেখতে। 100 টাকা ভাড়া নিয়েছিল। 5 কিলোমিটার মতো রাস্তা, অটোতে সময় লাগলো 20 মিনিট মতো। প্রসঙ্গত বলে রাখি, ভারত মাতা মন্দিরের দিকে রাস্তাটির ওপরে আরো অনেকগুলি মন্দির অবস্থিত। তাই আমরা একেবারে সোজা ভারত মাতা মন্দিরে না নেমে যেখান থেকে সপ্ত সরোবর রোড শুরু হচ্ছে সেখানটিতে অটো থেকে নেমে গেলাম এবং হাঁটতে হাঁটতে পরপর সবকটি মন্দির দেখতে দেখতে শেষে ভারত মাতা মন্দিরে পৌঁছালাম। এখানে আমরা যে সমস্ত মন্দিরগুলি দেখব সেগুলি হলো আচার্য বেলা ইন্ডিয়া টেম্পল, শ্রী তুলসী মানস মন্দির বা রাম মন্দির, শ্রী মঙ্গল কলস মন্দির, বৈষ্ণব দেবী মন্দির বা লাল মাতাজির
দেবী মন্দির, ভারত মাতা মন্দির ইত্যাদি। রাস্তার উপর নেমেই প্রথমে দেখে নিলাম আচার্য বেলা ইন্ডিয়া টেম্পলটি। এখানে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফি লাগে, আর ফোন নিয়ে যেতে চাইলে আরো 10 টাকা লাগবে। তারপর হাঁটতে হাঁটতে দেখে নিলাম শ্রী তুলসী মানস মন্দির বা রাম মন্দির। ভেতরে অপূর্ব রাম লক্ষণ সীতার মূর্তি আছে, দেখে চোখ ধন্য হয়ে গেল। এরপরে দেখে নিলাম শ্রী মঙ্গল কলস মন্দির। এই মন্দিরগুলি প্রত্যেকটি খুব সুন্দর এবং ভেতরে প্রচুর মাইথোলজিক্যাল স্টোরির উপর বেস করে বিভিন্ন রকম স্থাপত্য তৈরি করা আছে। তারপরে আমরা দেখে নিলাম বৈষ্ণব দেবী মন্দির বা মাতা লাল দেবীজির মন্দির। এখানে ঢুকলেই মনে হবে যেন সত্যি বৈষ্ণব দেবীর গুহার ভেতরে ঢুকে পড়েছি। তারপরে অবশেষে দেখে নিলাম হরিদ্বারের বিখ্যাত ভারত মাতা মন্দির। এটি একটি 8 তলা বিশিষ্ট মন্দির। প্রত্যেক তলায় বিভিন্ন দেবদেবীর মন্দির এবং ভারতের বিভিন্ন গুণীজনের স্কাল্পচার শোকেস করা আছে। এখানে লিফটের ব্যবস্থাও আছে, তার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা লিফটে করে একদম উপরে চলে গিয়েছিলাম। 180 ফুট এই বিল্ডিংটির উপর থেকে চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং রাজাজি ন্যাশনাল পার্কের বেশ কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছিল। আমরা ভারত মাতা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। তারপর ভারত মাতা মন্দিরের সামনে থেকে একটি টোটোতে উঠে পড়লাম পবনধাম বা গ্লাস টেম্পল আর শীষমহল রাম মন্দির যাবার জন্য। 20 টাকা পার পার্সনের জন্য ভাড়া নিল। ভারত মাতা মন্দির থেকে পবনধাম বা গ্লাস টেম্পল 2.5 কিলোমিটার রাস্তা, টোটোতে 15 মিনিট মতো সময় লাগে। হরিদ্বারে পবনধাম বা গ্লাস টেম্পলটি সকলের কাছেই খুব পরিচিত। পুরো মন্দিরের দেওয়ালে বিভিন্ন রঙের কাঁচের টুকরো দিয়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং তারই সাথে সাথে অনেক শোকেসের মধ্যে দেবদেবীর মূর্তিও আছে। পবনধাম মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। পবনধাম দেখে এরপরে আমরা দেখে নেব পবনধামের পাশেই অবস্থিত শীষমহল রাম মন্দির। এই মন্দিরটাও একেবারে পবনধামের মতোই, ভেতরে কাঁচ দিয়ে বিভিন্ন রকমের দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আর শীষমহলের ভেতরে ঢুকতেই প্রথমে দেখতে পাওয়া যাবে রাম, লক্ষণ ও সীতার অপূর্ব মূর্তি। এখানে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পাওয়া যায় মন্দিরের সামনে থেকেই। এই মন্দিরগুলি দর্শন করে এবারে আমরা ফেরার রাস্তা ধরলাম। পবনধামের সামনে থেকেই একটি অটো পেয়ে গেলাম হরিদ্বার স্টেশন যাবার জন্য। সারাদিন ঘুরে আমরা যখন ফিরছিলাম তখন প্রায় সন্ধে হব, তাই আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট হোটেলে চলে এলাম এবং হোটেলের সামনের দোকান থেকেই রাতের খাবার খেয়ে সোজা ঘুম। হরিদ্বার ট্যুরের 3য় দিনে আজ আমরা বেড়াতে যাব মনসা মাতার মন্দির এবং চণ্ডী মাতার মন্দির। তাই সকালবেলা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়ে সব লাগেজ প্যাকিং করে ফেললাম, কারণ আজ রাতেই আমাদের কলকাতা ফেরার ট্রেন। তাই বেলা 11টা নাগাদ চেক আউট করে লাগেজগুলি হোটেলের রিসেপশনে রেখে মনসা মন্দির যাওয়ার জন্য একটি টোটো ধরলাম এবং নেমে পড়লাম কোতোয়ালি মোড়ে। এক একজনের জন্য 10 টাকা করে ভাড়া নিল। 2 কিলোমিটার মতো রাস্তা। কোতোয়ালি মোড় থেকে হরকিপৌড়ি ঘাট যাওয়ার রাস্তাতে পড়বে মা মনসা দেবী মন্দির যাওয়ার প্রবেশদ্বার। আমরা যখন মা মনসা দেবী মন্দিরের রোপওয়ের কাউন্টারের টিকিট কাটতে গেলাম তখন সেখানে একদমই ভিড় ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল। তাই খুব সহজেই টিকিট পেয়ে গেলাম এবং রোপওয়ে ওঠার লাইনে দাঁড়ালাম। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। মনসা মাতা মন্দিরের রোপওয়ের কাউন্টারে মনসা মাতা মন্দিরের রোপওয়ে এবং চণ্ডী মাতা দেবীর রোপওয়ের কম্বাইন্ড টিকিট পাওয়া যায় এবং মনসা মন্দিরের রোপওয়েতে ওঠার জন্য পার হেডের ভাড়া লাগে 199 টাকা, আর চণ্ডী দেবী টেম্পলের রোপওয়ে ওঠার জন্য ভাড়া লাগে 240 টাকা পার হেড। আর এই কম্বাইন্ড টিকিট কাটলেও কিন্তু সেম টাকাই লাগবে, কোনো ডিসকাউন্ট নেই। আর এদের বাস সার্ভিস নিলে তাহলে পার হেড আরো 95 টাকা করে দিতে হবে। এই সেম জিনিসটাই আপনারা চণ্ডী মাতা মন্দিরে গেলেও দেখতে পাবেন। তবে আমি কিন্তু কোনো কম্বাইন্ড টিকিট কাটিনি এবং ওনাদের কোনো বাস সার্ভিসও অ্যাভেল করিনি। আমি মনসা মন্দির রোপওয়ের কাউন্টার থেকে শুধু মনসা মন্দির যাবার রোপওয়ের টিকিটই কেটেছিলাম। আর কিভাবে চণ্ডী মাতা মন্দির গেলাম এবং রোপওয়েতে উঠলাম তা একটু পরে আলোচনা করছি। আমরা মা মনসা দেবীকে দর্শন করতে গিয়েছিলাম রোপওয়ে করে, তাই খুব অল্প সময়ের মধ্যেই রোপওয়েতে করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছিলাম। তবে পাহাড়ের গা বেয়ে পায়ে হেঁটে ওঠার রাস্তাও আছে। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে উঠতে ঘন্টা খানেকের বেশি সময় লাগবে। মা মনসা দেবীর মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পুরো সময়টাই, এবং রোপওয়েও সারাদিনই খোলা থাকে। উত্তরাখণ্ডের হরিদ্বারে যে পঞ্চতীর্থ আছে তার মধ্যে মা মনসা দেবীর মন্দির অন্যতম। হিমালয় পর্বতমালার বিল্ল পর্বতের চূড়ায় এই মা মনসা দেবীর মন্দিরটি অবস্থিত। হরিদ্বারের বিভিন্ন জায়গা থেকে মা মনসা দেবীর মন্দিরটি দেখতে পাওয়া যায়। ফেরার সময় একইভাবে মনসা মন্দির থেকে রোপওয়ে করে নেমে এলাম এবং বেরিয়ে সামান্য হেঁটে ও কিছু কেনাকাটি করে আবার আমরা চলে এলাম কোতোয়ালি মোড়ে। আর কোতোয়ালি মোড়ের চন্দ্রমোহন ধাবা থেকে লাঞ্চটাও সেরে নিলাম। এবার কোতোয়ালি মোড় থেকে আবার একটা টোটোতে করে পার হেড 20 টাকার বিনিময়ে চণ্ডী মাতা টেম্পলে পৌঁছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি চণ্ডী মাতা দেবী টেম্পল
টেম্পল যাওয়ার জন্য রোপওয়ের টিকিট কেটেছিলাম আলাদা করে। রোপওয়ের জন্য 240 টাকা পার হেডের ভাড়া দিতে হলো। মন্দিরটি সারাদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা এই পুরো সময়টাই, এবং রোপওয়েও সারাদিনই চলে। হরিদ্বারের নীল পর্বতের চূড়ায় অবস্থিত দেবী চণ্ডীর মন্দির উত্তর ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। চণ্ডী মাতা দেবীর টেম্পলটিও আপনারা পায়ে হেঁটে উঠতে পারেন। প্রায় 3.5 কিলোমিটার মতো রাস্তা, 1 ঘন্টার বেশি সময় লাগে। আমরা রোপওয়েতে করে উঠেছিলাম, 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছিল। চণ্ডী মাতা মন্দির থেকে ফেরার সময় আবার একটি টোটো ধরলাম স্টেশনের কাছে শিবমূর্তি গলি যাওয়ার জন্য। 3 জনের জন্য 100 টাকা ভাড়া নিল। শিবমূর্তি গলির কাছে পৌঁছে কিছুটা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে পৌঁছালাম এবং আমাদের লাগেজ নিয়ে আবার হাঁটতে হাঁটতে হরিদ্বার স্টেশনে চলে এলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করে 10টা 3-এর 13010 দুন এক্সপ্রেস ধরলাম। যদিও ট্রেনটি 7 ঘন্টা লেটে হাওড়া পৌঁছায়। যেহেতু প্রায় 36 ঘন্টার জার্নি, প্যাকেট রেডি ফুড যেটা গরম জলে দিলে 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ফ্লাক্সে করে গরম জল নিয়ে গিয়েছিলাম, আর আমাদের সঙ্গে ছিল ছাঁচ, লস্যি, নানা ধরনের ফল ও মিষ্টি। আমরা ট্রেন থেকে কোনো মিলই নিইনি। এইভাবেই আমাদের হরিদ্বার এবং উত্তরাখণ্ড ট্যুর শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।